মিনাশ শাইতানির রাজিম। প্রিয় গ্রামবাসী ও আমার ভাই মুরব্বিয়ান ও আমার বড় ভাইয়েরা ও বাপের সমতুল্য আমার বাপ চাচারা ও আমার ছোট ভাইরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় এই কুষ্টিয়া গ্রামে কামারতি হইতে আগত। আমাদের বহুত দিন এই গ্রামে ওঠা বসা চলা ফেরা একত্রিত করতেছি। সেক্ষেত্রে যদি নয়, আমার জানা মতে আমার জীবনে চলার পথে অনেক অনেক ভুল ত্রুটি হয়েছে। হয়তোবা আমি সে ভুলগুলা বুঝাও করছি, না বুঝাও করছি। তাই আজকে আমি এই নির্বাচনের উপলক্ষে আজকে আমার গ্রামবাসীর সামনে দাঁড়াইতে পেরে আমার জীবনের যে অন্যায় আমি করছি, তা যে ভুল আমি করছি, তার জন্য আমি এমনইভাবে অনুতপ্ত, যাহা নিজের কাছে এতটুকভাবে আমার ধরা পড়ছে যে আমি যেন সবার খেজমত করতে পারি, সেই হিসাবে আমার নিজের প্রতি নিজের সাহস রেখে আমি আমার চাচাকে বলছি যে আমি নির্বাচন করতে চাই। তাই আজকে আমি আপনাদের ছোট বড় সকলের কাছে আমি যে ভুল ত্রুটি অন্যায় চলাফেরায় বেদবি কথাবার্তা বলছি, তার জন্য আমি আপনাদের হাতে পায়ে ধরে আমি আপনাদের কাছে করজোড়ে আল্লাহ এবং রাসূলকে সাক্ষী রেখে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমার জীবনে যেন ভুল ত্রুটিকে শুধরানোর জন্য আপনারা আমার সুযোগ দেন, সেই জন্যই আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি যে আমি আমার সমস্ত ভুল ত্রুটির জন্য আমি ক্ষমা প্রার্থী। তবে আমার একটি মাত্র পুঁজি, সেই পুঁজিটা হল যে আপনারা সকলেই অবগত আছেন, আজকে আমার চাচা যে কথা বলে গেলেন, আমার বিপক্ষের প্রার্থী বিপ্লব, উনি একে 4বার নির্বাচন করছেন, কিন্তু সেই ধরনের প্রার্থীর সাথে আমার মনে হয় উনি নির্বাচন করতে পারে নাই। তাই আমার সাথে তার নির্বাচন, আপনারা যদি আমার গ্রামবাসী সকলেই আমার সাথে থাকেন, আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমি আপনাদের পায়ে ধরে বলছি, আবারও বলতেছি, আমার জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমার এই পাঞ্জাবি মার্কায় একটি করে ভোট দিবেন। তা আমি রক্ষা করে আপনাদের সম্মান বজায় রেখে এই পুরসভার 8 নং ওয়ার্ডে ইজ্জত রক্ষা করার জন্য আমি জান প্রাণ দিয়া চেষ্টা করব। তবে একটি কথা আমি ক্লিয়ারভাবে বলে দিচ্ছি, আমি জুরান আলী খান, আপনারা জানেন আমি সিটার না আমি বাটপার, কার সাথে কি করছি, কার টাকা খাইছি, কার পয়সা খাইছি, তা আপনারা সকলেই জানেন যে আমি কার সাথে কি অন্যায় করছি। যেমন কোরআন ও হাদিসের মধ্যে স্পষ্টভাবে আছে, শুইনা যদি কেউ কোরআন হাদিস প্রচার করে, তাইলে যেমন অন্যায় বা ভেড়া বিশ্বাস করা, সেটাকে মাইনা নেওয়া, তাইলে তার জন্য ইসলামের পক্ষে সেটা এমনই একটা চরম বিপর্যয় যে তার ইবাদত বন্দেগী জীবনে যা করবে তা ব্যর্থ হয়ে যাবে। তাই আমার ব্যাপারে সম্পূর্ণরূপে শোনা কথার উপরে আপনারা যদি নির্ভর করে সমালোচনা করেন, সেই সমালোচনা আমার জীবনের যত পাপ, যত অন্যায় আমি করছি, তা সমস্ত কিছু আমার মুছা যাবে।
আমি আপনারা যে আমার সমালোচনা করেন এই জন্য আমি আন্তরিকভাবে আমি খুশি, তার জন্য আমি দুঃখিত নয়। তবে আপনাদেরকে আমি স্পষ্টভাবে জানাই দিচ্ছি, যদি আপনারা আমার সাথে থাকেন এই গ্রামে, আপনারা স্পষ্টভাবে জানেন যে আপনার বর্তমান আওয়ামী লীগের সভাপতি মাজাহারুল ইসলাম সাহেব, সেও আমার বাড়িতে আসছে। তারপরে আপনার মাননীয় সংসদ সদস্য না সোহেল হাজারী সাহেব, উনি চেয়ারম্যান সাহেব অবস্থায় আমার বাড়িতে আসছেন এবং এমপি হয়েও আমার বাড়িতে আসছেন। মাননীয় লতিফ সিদ্দিকী সাহেব, উনিও আমার বাড়িতে আসছেন। এবং কি আমার গ্রামের মসজিদের মধ্যেও আমি ওনাকে বলছি যে আমার এই গ্রামের মসজিদের জন্য, আপনার উন্নয়নের জন্য আমার এই গ্রামে কিছু করতে হবে। তাই উনি আমার কথায় বা আপনাদেরকে সম্মান দিয়ে এই গ্রামে আসছেন। তাই আমি আবারও আপনাদেরকে বলতেছি, আমার ভুল ত্রুটি ক্ষমা করে দেয়া, যদি আপনারা আমার পক্ষে থাকেন, আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, টাকা পয়সার ব্যাপারে যে যেখানে যে অবস্থায় টাকা নিয়ে বাইর হবেন এবং তাদের যাবে, আমি পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, তারা সেখান থেকে ফিরতে পারবে না। সে বছর আপনারা শুধু খালি আমার পক্ষে থাকেন, কাজ করেন। আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যে আমার এই ওয়ার্ডের দিকে যেমন প্রত্যেকটা নির্বাচনের একটি করে ইস্তিহার থাকে, আমি আজকে কথা দিচ্ছি, আমাকে যদি আপনারা নির্বাচিত করে আনতে পারেন, আমার বিনা অনুমতিতে এই কামারতি, কুষ্টা, বৈলামপুর এবং বিয়াকামারতি আমার বিনা অনুমতিতে পুলিশ প্রশাসন ঢুকতে পারবে না। এমনকি আপনাদেরকে আরো কথা দিচ্ছি, কোন ব্যক্তি কারোর উপর রাগ পোষা ক্ষিপ্ত হইয়া মনে হলেই থানায় যায় কেস করবে, আমার বিনা অনুমতিতে থানার এমন কোনো আইন পয়দা হয় নাই, তা আমি জানি যে আমার বিনা অনুমতিতে এই কমিশনারের বিনা অনুমতিতে থানা কেস দিবে, এটাও আমি আপনাদের সাথে ওয়াদা দিচ্ছি। তাই আজকে আপনারা আমার জীবনের সমস্ত ভুল এবং ত্রুটি ক্ষমা করে দিয়ে আমি আপনাদের কাছে পায়ে ধরে ক্ষমা চাচ্ছি। আপনারা আমাকে জীবনের ভুল ত্রুটি শুধরানোর জন্য, আপনাদেরকে খেদমত করার জন্য আমাকে একটা সুযোগ দেন, আমাকে দেখেন যে আমি কি করি। যদি আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের মান, আপনাদের ইজ্জত, আমি ৮ নং ওয়ার্ডের যদি আমার দ্বারা কোনো ক্ষুণ্ণ হয়, আপনারা যে বিচার করেন আমি তা মাথা পেতে নিব। তাই আজকে আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি, আপনাদের সম্মান যেন আমি রক্ষা করতে পারি। আমি এই আমার সংক্ষিপ্ত বক্তব্য রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।